জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের ডাকে সোমবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে একদিনের প্রতীকী ধর্মঘট সংগঠিত করা হয়। এদিন রাধানগরস্থিত গ্রামীণ ব্যাংক সদর দপ্তরের সামনে 10 দফা দাবি আদায়ের বিক্ষোভ প্রদর্শন করে ব্যাংক কর্মীরা। এ প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে তাদের দাবিগুলোর সমর্থনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পেশ করা হয়েছিল, কিন্তু আলোচনার মাধ্যমে এই দাবিসমূহ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, এমনকি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে তাদের এই ধর্মঘটের পথ বেছে নিতে হয়েছে। তার আগে অবশ্য ম্যানেজমেন্টের সাথে তাদের দুবার বৈঠক হয়, কিন্তু একটি বৈঠকে ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ উপস্থিত থাকলেও অপর বৈঠকে তাদের তরফে কেউ উপস্থিত থাকেনি। তাই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায়নি, যার ফলে বাধ্য হয়েই তাদের এই ধর্মঘটে সামিল হতে হয়েছে। ধর্মঘট আজকে সারাদিন ব্যাপী একদিনের প্রতীক ধর্মঘট ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা এবং প্রধান কার্যালয়, রিজনাল অফিস সবগুলোতে আজকে একদিনের প্রতীক ধর্মঘট আমরা পালন করছি। এই ধর্মঘটের যা মূলত কারণ সেগুলো হচ্ছে আমরা 10 দফা দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের নিকট চার্টার অফ ডিমান্ড আমরা সাবমিট করেছিলাম, বাট সেগুলো নিয়ে কোনোরকম ডিসকাশনের মাধ্যমে সলিউশন হয়নি। ম্যানেজমেন্টের থেকে কোনো রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, এই কারণে আজকে আমাদের স্ট্রাইকের পথ বেছে নিতে হয়েছে। তার আগে স্ট্রাইকের আগে দুবার কনসিলিয়েশন মিটিং হয় মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ডাকেন আমাদেরকে এবং ব্যাংক ম্যানেজমেন্টকে কনসিলিয়েশন মিটিংয়ের জন্য, যেন একটা এমিকেবল সলিউশনে আসা যায় ডিসকাশনের মাধ্যমে। 27 ফেব্রুয়ারি একটি মিটিং হয় যেখানে কোনো সলিউশনে আসা যায়নি। তারপর আরেকটা ডেট দেওয়া হয় 6 মার্চ। সেখানে আমরা ইউনিয়নের পক্ষ থেকে অ্যাটেন্ড করি, কিন্তু ব্যাংক ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেউ ওই প্রোগ্রামটি অ্যাটেন্ড করেনি, মিটিংটি অ্যাটেন্ড করেনি, যে কারণে আর সলিউশনের কোনো রাস্তা বাকি থাকেনি। তো আজকে আমাদের এই ধর্মঘট আমরা পালন করতে বাধ্য হয়েছি।